আমাদের বিশাল একটা প্রবলেম হচ্ছে, আমরা দূর দূরান্তে যাতায়াত করি মোটরসাইকেলে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পেট্রোল অফিসে থাকা সত্ত্বেও তারা মজুত করে রাখতেছে, বলতেছে না এই যুদ্ধের অজুহাত দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেছে। এটাতে একটা আমরা পরিত্রাণ চাই। মানুষের যে প্রচুর ভোগান্তি, এটার দিকে সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত, যে আমাদের যাতায়াতের যে অসুবিধা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে এটা আমরা এর থেকে পরিত্রাণ চাই। বললাম যে আমি একটা এনজিও বেসরকারি সংস্থায় কাজ করি। আমার নর্মালি 20-40 কিলো আপ ডাউন করা লাগে। আমি তো কালকে একবার এসে ফিরে গেছি, আজকেরও ফিরে যাচ্ছি। আমি কী করে চলবো, কীভাবে আমি যাব, এটাই তো বুঝতে পারছি না। এটা তো লং না, আমার সব ভেতরে ভেতরে ঘোরা লাগে। হ্যাঁ, পাড়া গায়ে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। এখন হয় সাইকেলিং করতে হবে, আর নয় ভ্যান ছাড়া এখন কথা। কি দেখলেন, এখন কি পরিস্থিতি এখানে? আসছিলাম, তেল ছিল না। আজকে আসছি সকালবেলায়, তেল নেই। এখন তেল যেহেতু নেই, গাড়ি চালানো খুব কষ্টকর। আমরা তো যাই লং পথ দিয়ে আসলাম, এখান থেকে তেল নেব, এখন তেলের জায়গাও নেই। সামনে থেকে কী অবস্থা, সামনে থেকে পাম্পে তেল পাবো কিনা, আদৌ তো এটা বিষয়। আল্লাহ আর কী হবে। আসলাম মোটরসাইকেল ফেলতে ফেলতে পাম্পে এখন কোনো তেল নেই। আমার ইমার্জেন্সি এখন ওই ভিতরে যাওয়া লাগবে। এখন পাম্পে এখন তেল নেই। একটু জানাবেন। এখন বর্তমানে আমাদের ডিজেলটা আছে, সবাই ভাগ করে দিচ্ছে। যে গাড়ি যেরকম দূরপাল্লায় যাবে তাদের সেরকম সব ভাগ করে দিচ্ছে। তো আপনার পেট্রোলটা 2-3 দিন নাই। আমাদের গাড়ি খুলনায় বসে আছে, ওটা আজকে হয়তো হওয়ার একটা চান্স আছে। কালকে দেয়নি, আজকে এভাবে একটা আছে। আমাদের ড্রাইভার হেল্পার সব গাড়িতে আছে। তারপরে ওরা একটা আশ্বাস দিয়েছে যে আজকে হয়তো হবে। এখন না হওয়া পর্যন্ত আমরা বিষয়টা হয়তো করতে পারতেছি না। আসলে আবার তখন সবাইকে দেওয়া হবে।